মানুষ ভাবে এক আর হয় আর এক। বিধাতার লিখন কেই বা বলতে পারে। তাই তো এত বছর পর আবার দেখা হলো প্রলয়ের সাথে। রুম্পা কোনো দিন প্রলয়ের কাছে যেতে পারিনি। ছোটবেলার খেলার সাথীকে যখন জীবন সাথী হিসেবে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি প্রলয়। বলেছিল তারা নাকি শুধুই বন্ধু, এছাড়া আর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে। প্রলয়ের থেকে এমন কথা শুনে রুম্পা সেদিন খুব কেঁদেছিল। নিজেকে নতুন করে গুছিয়ে নিতে অনেক সময় লেগেছিল তার। তারপর দীর্ঘদিন পর আজ আবার দেখা শপিং মলে। সেদিনের সেই চেনা মুখটা বড্ড অচেনা লাগছে আজ। সেই গুরু গম্ভীর মেজাজ, সেই স্টাইল আর যেন সময়ের সাথে লুপ্তপ্রায়। আর সে বিষণ্ণ, মুখ ভর্তি আধ কাঁচা পাকা দাড়িতে ভরে আছে। দুজনের চোখে চোখ পড়তেই কাছে এলো প্রলয়। ভদ্রতার বিনিময় করে জানতে চাইলাম, কিরে, কেমন আছিস? অনেকক্ষণ চুপ থেকে উত্তর দিল, সত্যিটা বলবো না মিথ্যেটা বলবো? এ আবার কি কথা? অবশ্যই সত্যিটাই বলবি। তবে বলিস শোন, আমি ভালো নেই রে, শুধু বেঁচে আছি এই মাত্র। কেন রে, এমন উল্টোপাল্টা কথা তোর? শুনেছি তোর খুব সুন্দর সাজানো সংসার, তোর সহধর্মিণীও নাকি সুন্দরী। তবে এমন কথা কেন রে তোর? তুই বুঝবি না রে। বাহ, বুঝবো না? সে আবার কি কথা রে? বুঝিয়ে বললেই বুঝবো। সোমা আজ আর আমার জীবনে নেই রে, আমাকে ছেড়ে চলে গেছে। মানে কি? কিছু তো বুঝলাম না, একটু খুলে বলতো। সোমা আকাশের তারা হয়ে গেছে রে। কিভাবে হলো এসব? একটা বাইক দুর্ঘটনায় সব সব শেষ রে। একসাথেই ছিলাম আমরা। আমি বেঁচে গেলেও পারিনি সোমাকে বাঁচাতে। দুজনে অনেকক্ষণ চুপ, নেই কোনো উত্তর, শুধু দীর্ঘ একটা নীরবতার দীর্ঘশ্বাস ছাড়া। নীরবতা ভেঙে বলল প্রলয়, বল, তোর খবর কি? কেমন আছিস, কোথায় আছিস, কি করছিস? সেই যে গেলি চলে, আর কোনো খবরই পেলাম না তোর। আরে থাম থাম, একটু দম নিয়ে কথা বল। এত প্রশ্ন তোর আমাকে নিয়ে? হ্যাঁ, অনেক প্রশ্ন আছে, আর আজ সব প্রশ্নের উত্তরও চাই আমার। বেশ, ভালো কথা। তবে শোন, সব বলছি। তোর সাথে ইচ্ছে করেই আর কোনো যোগাযোগ রাখিনি রে। তুই যেদিন আমাকে রিজেক্ট করে দিলি, না বলে দিলি, সেদিন ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব। শেষ করতেও গিয়েছিলাম, কিন্তু পারিনি। কেন জানিস? বৃদ্ধ বাবা মার কথা ভেবে অবসাদ আর হতাশার শিকার হতে লেগেছিলাম। নিজেকে শক্ত করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। মৃত্যু আর অবসাদকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে লেগে পড়লাম। আদা জল খেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিলাম, ঈশ্বরের কৃপায় চাকরিটা পেয়েও গেলাম। আর এখন চাকরি, বাবা মা নিয়ে বেশ ভালো আছি রে। আর বিয়ে, বিয়ে করিসনি তুই? না রে, ওটা আর করা হলো না। বলতে পারিস বিয়ে করার মতো সময় পাইনি রে। মিথ্যা বলিস না রুম্পা, আমি জানি তুই কেন বিয়ে করিসনি। ও, তাই বুঝি? তবে তুই বল আমি কেন বিয়ে করিনি? আমার জন্য তুই বিয়ে করিসনি, আমি জানি সে কথা খুব ভালো করেই। রুম্পা চুপ করে আছে। রুম্পা চুপ করে আছে দেখে প্রলয় বলল, কি রে, কিছু কি ভুল বললাম? তোকে একটা কথা বলবো, জানি না তুই কিভাবে নিবি। বল, কি বলবি? শুনি না কি বলতে চাস তুই। রুম্পা, সবকিছু আবার নতুন করে শুরু করলে হয় না? মানে, ঠিক বুঝলাম না।
একটু পরিষ্কার করে বল, কি বলতে চেষ্টা করছিস? রুম্পা, যেদিন তোকে ফিরিয়ে দিয়েছিলাম সেদিন বুঝিনি রে ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কতটা। আজ বুঝি রে তোর সেদিনের কষ্টটা। সোমা চলে গিয়ে আমাকে বিরহ বেদনা কি সেটা খুব ভালো করেই বুঝিয়ে দিয়ে গেছে। আমাকে একটা সুযোগ দিবি? আমি তোকে আবার কিসের সুযোগ দেব রে প্রলয়? আমার কি আর সেই যোগ্যতা আছে রে? তবু বল, তোর কিসের সুযোগ চাই? নতুন করে আবার সবকিছু শুরু করতে চাই। তুইও একা, আমিও একা। আমরা কি এক হতে পারি না জীবনের এই মধ্যপ্রান্তে এসে? না রে প্রলয়, আজ তার হয় না। অনেক দেরি হয়ে গেছে। তোকে দেবার মতো আজ আমার কাছে কিছু নেই। আজ আমি নিঃস্ব। আমি তোর স্মৃতি নিয়ে ভালো আছি রে। জীবনের সোনার মুহূর্তগুলো যখন তোকে ছাড়া শুধু তোর স্মৃতি আঁকড়ে কাটালাম, তখন বাকি দিনগুলোও কেটে যাবে অনায়াসে। জানিস প্রলয়, জীবনের সব চাহিদার যে প্রাপ্তি হবে এমন তো হয় না। কিছু চাহিদার প্রাপ্তি হয় অপ্রাপ্তির মাঝে। এই অপ্রাপ্তির মধ্যে আমি আমার ভালোবাসার প্রাপ্তি খুঁজে পেয়েছি। আমি এটুকু নিয়েই খুব সুখে আছি। রুম্পা, আমি স্বীকার করছি সেদিন আমি খুব বড় অন্যায় করেছিলাম তোর সাথে। সেই অন্যায়ের শাস্তিও আমি পেয়েছি। তাই হয়তো ঈশ্বর আমার থেকে আমার ভালোবাসার মানুষকে এইভাবে অসময়ে কেড়ে নিল। লক্ষ্মীটি, চল না আরো একবার আমরা এক হয়ে জীবনের বাকি দিনগুলো কাটাই। জীবনটা অল টাইম গোল্ডেন, শুধু চিন্তার পার্থক্যের জন্য আমরা সেটা হারিয়ে ফেলি। একবার চেষ্টা করলে কোনো ক্ষতি তো নেই বল? তা নেই, তবে কি জানিস, ভালোবাসার লাভ ক্ষতির চিন্তা করি না। ব্যবসায়ীরা তো শুধু লাভ ক্ষতির চিন্তা করে। তোকে তো বললাম প্রলয়, আজ অনেক দেরি হয়ে গেছে। আমি আমার একতরফা ভালোবাসা নিয়ে ভালো আছি। তুই আমার কল্পনার জগতে আছিস, আর শুধু তুই থাকবি। তাই তোকে আমার বাস্তব জীবনে আনতে চাই না। আর কল্পনা আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থাকে, তার কোনো মিল হয় না রে। আমি চাই না ভাঙা গড়ার বেলায় নিজেকে জড়াতে। চাঁদকে তো সবাই ভালোবাসে, তাই বলে কি ওকে স্পর্শ করা যায়? না ওর কাছে যাওয়া যায়? শুধু দূর থেকে দেখে মুগ্ধ হয়ে ভালোবাসতে হয়। জ্যোৎস্না স্নাত হতে হয় দূর থেকে। তুই আমার কাছে সেই দূর আকাশের চাঁদের মতো হয়ে আছিস। তোকে দূর থেকে ভালোবাসবো, কাছে যাবার কোনো উপায় নেই রে। জানিস, প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে কোনটা শ্রেয়, কোনটা বেশি আনন্দের? না জানি না, তুই বল রুম্পা। প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে অপ্রাপ্তিতেই আনন্দ খুঁজে পেয়েছি। প্রাপ্তির শেষ আছে, কিন্তু অপ্রাপ্তি অসীম, অনন্ত। চল, আজ আমি আসি রে। সত্যি তুই চলে যাবি? যেতে তো হবেই, চলাই তো জীবন। থেমে যাওয়া মরণ।